পাতায়া 140, পাতায়া 34 নম্বর কাউন্টার। এই যে টিকিট নিয়ে এখন পাতায়া যাবো। চলুন যাই পাতায়া বাস স্ট্যান্ড। এখন সকাল বাজে 5:30, 6টার সময় এই পাতায়ার বাস ছাড়বে। তো আমার কাউন্টার হলো 42। চলে আসছি এই যে 42 কাউন্টারে। খুব ভোরবেলা আমরা এখানে পৌঁছেছি। দেখেন ভোরবেলা কত সুন্দর দৃশ্য এই বাস স্ট্যান্ডটা। দেখেন কত সুন্দর একটা বাস স্ট্যান্ড, নিরিবিলি, কোনো ঝইঝামেলা নাই এবং কত সুন্দর নিরাপদ একটা বাস স্ট্যান্ড স্টপেজ। এটা হলো মুচিত 2। এখানে থেকে বিভিন্ন জায়গায় বাস ছাড়ে, তো বিভিন্ন কাউন্টারের কাউন্টারের নামে নাম্বার দেওয়া থাকে। ওই নাম্বার অনুযায়ী আপনাদেরকে গাড়িতে উঠতে হবে। তো এটা হলো এই যে 42 কাউন্টার নাম্বার। এই বাসটায় করে আমরা যাব পাতায়া। তো পাতায়া যেতে আমাদের আগেই বলেছে 140 টাকা, 140 বাত ভাড়া নিয়েছে এবং এই 140 বাতের বিনিময়ে আমরা আজকের এই গাড়ি সম্পূর্ণ এসি বাস, এই বাসে চড়ে আমরা যাব পাতায়া। তো আমরা এখন এই যে বাসে উঠে গেছি। এখান থেকে আমাদের সিট নাম্বারটা চুজ করে বসে পড়বো। তো সিট নাম্বারটা চুজ করে পেয়ে গেছি, এখন বসে পড়লাম ঠিক টাইম মতো, একদম এক্স্যাক্টলি টাইম মতন, মানে 1 মিনিটও এদিক সেদিক না, টাইম বাসটি ছেড়ে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি পাতায়ার উদ্দেশ্যে। দেখেন এই যে ব্যাংকক সিটি, এটা দেখতে দেখতে আমরা আসলে পাতায়ার দিকে যাচ্ছি। খুব সুন্দর একটা ভোরবেলা, খুব দারুণ একটা পরিবেশ এবং দারুণ একটা ইয়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে রাস্তাঘাট অনেক মানে সুপরিবেষ্টিত এবং সুন্দরভাবে সাজানো গোছানো শহরের উপর দিয়ে আমরা যাচ্ছি। দেখতে খুবই ভালো লাগতেছে এবং আমাদের সময় লাগবে 2 ঘন্টা, মানে 1 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা এর মতো সময় লাগতে পারে। তো দেখা যাক কত ঘন্টা লাগে। তো আমরা যাচ্ছি পাতায়াতে। আজকে পাতায়াতে আমার প্রথম যাত্রা। এইবারে আমরা প্রথম থাইল্যান্ডে আসছি। থাইল্যান্ড থেকে প্রথম আমরা ফুকেট এবং পিপি আইল্যান্ড, ক্রাবি ঘুরে আজকে যাচ্ছি প্রথম আমরা পাতায়ার উদ্দেশ্যে। তো সকালে চলে আসছিলাম, সারা রাত ক্রাবি থেকে আসছি। এসে সকাল এই মুচিত 2 থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। এখন এই যাচ্ছি পাতায়া। মনে হচ্ছে পাতায়ার কাছাকাছি চলে আসছি। দেখেন কত সুন্দর বাগান দেখা যাচ্ছে পরিবেশে। এটা আমাদের দেশের তাল গাছের মতো, তারপরে নারিকেল গাছের মতো। তো আমরা এখন একটা সুন্দর একটা ফ্লাইওভার ক্রস করছি। 2 পাশে খুবই মনোমুগ্ধকর পরিবেশ, খুবই ভালো লাগতেছে। এটাই হলো এই যে পাতায়া বাস স্ট্যান্ড। এখানে এসে আমাদেরকে নামাই দিছে। এই হলো এই বাসে করে আমরা আসছি। এখন দেখি কিভাবে ইয়াতে যাওয়া যায়। যে পাতায়া এসে এখানে গ্রাম কল করে একটা বাইক নিলাম। বাইকে ভাড়া আসছে গ্রামে 38 বাত। আপনারা আসলে এখান থেকে বাইক নিতে পারেন, বাইকে একটু খরচ কম। আমি এগুলো বাইক নিলাম। এছাড়া এখানে লোকাল টুকটুক আছে, টুকটুকে 10 বাত দিয়ে আপনারা চলে যেতে পারেন। মোটর সাইকেলে করে ছুটছি আমরা পাতায়ার দিকে। তো এখানে পাতায়া শহরটা আমরা এখান থেকে দেখতে দেখতে তারপরে যাচ্ছি। খুবই ভালো লাগতেছে মোটর সাইকেলে। থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় ঘুরছি। এখন আমরা পাতায়াতে ঘুরছি। এখান থেকে হয়তো 10-15 মিনিট লাগবে আমার হোটেল পর্যন্ত পৌঁছাইতে। হোটেল আমরা আগেই বুকিং দিয়ে রেখেছি। তো এখন যাচ্ছি হোটেলের দিকে।
ভিউয়ার্স আপনারা যখন হোটেল বুকিং দিবেন খুব সাবধানে দেখে শুনে বুঝে তারপরে বুকিং দিবেন, কারণ এই আমার একটা ভুল হয়ে গেছিলো, মাসের জায়গায় আমি জুলাইতে থাকবো কিন্তু মাসটা দিছিলাম আগস্টে। তো সেই ভুলগুলো আপনারা সাবধানে থাকবেন ভুল থেকে। তো 20 মিনিটের মতো লেগে গেল। 20 মিনিটের মধ্যে আমি আসলে চলে আসলাম রুমের ভিতরে। তো এই হলো রুম। ইজ দ্যাট লাইট? এখানে আর লাইট খুঁজে পাচ্ছি না, আর লাইট নাই। এই হলো, এখানে টিভি আছে, এখানে লকার আছে, ফ্রিজ আছে, 2 বোতল পানি দেওয়া আছে, গরম পানি করার ব্যবস্থা আছে। এখানে হলো ডাবল বেড, জানি না আমি থাকবো একা, কিন্তু ডাবল বেড। আর এই হলো ওয়াশরুম, এখানে গোসল করার আলাদা জায়গা। গুড। সেলটেল আছে। এই রুমের ভাড়া পড়ছে 1500 পার নাইট, 1500। এই রুমের কোনো ভিউ নাই, আর কিছুই নেই। ওকে, এখন এই যে আমাদের বাংলাদেশি একটা এখানে গেস্ট হাউস আছে, হোটেল অ্যান্ড গেস্ট হাউস, রেস্টুরেন্টও আছে। ওই সেখানে যাচ্ছি সকালে নাস্তা করার জন্য। এই যে এখানে আবার একটু পরই আসলে 7-Eleven পাওয়া যায়। এই যে 7-Eleven। তো বন্ধুরা, সারা রাত জার্নি করে তারপর সকালে জার্নি করে তারপর এখানে চলে আসছি পাতায়া। তো এখন আমাদের আসলে নাস্তা করার পালা। তো নাস্তা করব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। তো দেখা হবে পরবর্তীতে পাতায়া ঘোরার সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওতে। তো আশা করি আপনারা পাশে থাকবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং পেয়ে যাবেন আপডেট সব ভিডিও। তো আজকে এখান থেকে আপনাদের সব বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।